শ্রেষ্ঠ এবং ভালো মানুষ হলেন, সবচাইতে উত্তম মানুষ হলেন তারা যারা মানুষকে খাদ্য দান করে এবং সালামের জবাব দেয়। খাদ্য দান করা এটা স্বতন্ত্র একটা ইবাদত, স্পেশাল একটা ইবাদত। আমরা অনেকেই নগদ টাকা পয়সা দিই, ভালো কথা, কিন্তু কখনো কখনো অভাবী গরিব দুঃখী মানুষকে খাবার দিবেন, আহার দিবেন। একজন গরিব মানুষ বাজারে গেছে, মাছ বাজারে দেখবেন ঘুরছে, ছোট ছোট মাছ মুলাচ্ছে, বারবার নেওয়ার সাহস পাচ্ছে না। আল্লাহ আপনাকে তাওফিক দিয়েছেন, আপনি তার পিঠে হাত দিয়ে বলেন, ভাই যদি মনে কিছু না করেন আপনি এই মাছটা নেন, আমি টাকা দিব, আমি খুশি হব ভাই, আপনি মাইন্ড করেন না। আপনি তাকে যদি এইভাবে ম্যানেজ করে মাছটা কিনে দিতে পারেন, তার বাসায় নিয়ে যাবে, কত খুশি হবে। এই ছোট ছোট আমলগুলো মানুষকে যে কোথায় নিয়ে যায়, কত দূর নিয়ে যায়। এই ছোট ছোট আমলগুলোই মানুষকে জান্নাতে যাওয়ার কারণ হতে পারে। আল্লাহ তাআলা জান্নাতের জন্য বাহানা খুঁজবেন, দিল থেকে মানুষের দোয়া আসে। আপনি কোনো গরিব ফ্যামিলি আছে যারা হয়তো অনেকদিন গোশত খেতে পারে না, আপনি 1 কেজি 2 কেজি গোশত, ফ্রেশ গোশত কিনে প্যাকেটটা নিয়ে তাদের বাসায় দিয়ে আসলেন, কত খুশি হবে তারা। হ্যাঁ, অনেক গরিবের বাচ্চা দোকানে আশেপাশে যায়, তাকায় থাকে, নেওয়ার সাহস পায় না, আপনি একটু কিনে তার হাতে দিলেন। এই যে মানুষকে খাদ্য দান করা খুঁটে খুঁটে খুঁজে খুঁজে, এটা এত বড় ইবাদত, এত বড় ইবাদত, যে মাধ্যমে মানুষ আল্লাহর কাছে শ্রেষ্ঠ মানুষ হতে পারে, নবীজির চোখে সেরা মানুষ হতে পারে। সেরা 11 মানুষের ভিতরে আপনি ঢুকতে পারবেন যখন এই গুণটা আপনার মধ্যে আসবে। সেই সাথে মানুষের সালামের জবাব দেওয়া। অনেকে আছে সালামের জবাব দেয় না ভাবসাবের কারণে, আছে না নাই? ওনার অনেক বড় পাওয়ার, উনি ক্ষমতাবান, উনি নেতা, উনি পয়সাওয়ালা, ওনার ভাবসাব আছে, এই ভাবসাবের কারণে সালাম দিলে সালামের জবাব দেয় না। দেখবেন অনেক ভদ্রলোক, তথাকথিত ভদ্রলোক আর কি, যাদেরকে সমাজের মানুষ ভদ্রলোক বলে, জামা কাপড়ে দেখে সুট বুটে মনে হয় শিক্ষিত মানুষ, এরকম অনেক মানুষ আছে দেখবেন যে তাদেরকে সালাম দিলে এরকম শুধু কল্লা নাড়ে, আছে না নাই? মাথা নাড়ে, ভাবের চোটে মুখ দিয়ে জবাবটা বের হয় না। আল্লাহ আমাদেরকে সেরকম অহংকারী মানুষদের এই দুঃস্বভাব থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। তাহলে সালাম দিলে সালামের জবাব দিতে কখনো কার্পণ্য করা যাবে? কেউ যদি সালাম দেয় তাকে শুনাইয়া জবাব দেওয়া ওয়াজিব। আপনাকে কেউ সালাম দিল, আসসালামু আলাইকুম বললো, আপনি মনে মনে জবাব দিলে হবে না। আপনাকে কি করতে হবে? ওই লোকটাকে শুনাইয়া জবাব দিতে। আপনি গাড়িতে যাচ্ছেন, সে সালাম দিছে, গ্লাস লাগানো, শুনতে পাইছেন, কিন্তু আপনার জবাব সে শুনবে না, গাড়ি রানিং এ আছে, তাহলে মুখ দিয়ে জবাব দিবেন আর হাত দিয়ে ইশারা দিবেন যে জবাব আমি দিছি। কারণ মুসলমানকে ইসলাম ম্যানার শিখিয়েছে, সৌজন্যতা শিখিয়েছে, ভদ্রতা শিখিয়েছে। একটা লোক আপনাকে সালাম দিয়েছে, আপনি তার সাথে কথা বললেন না, এটা অভদ্রতা, এটা অসৌজন্যতা। ইসলাম মানুষকে সুন্দর জীবন যাপন করতে বলে। অতএব আপনি আল্লাহর কাছে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে সেরা মানুষ হতে হলে মানুষকে খাবার দিবেন এবং সালাম দিবেন, সালামের জবাব দিবেন। নাম্বার 7 নম্বর সেরা মানুষ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে সেরা মানুষ হলেন ওই মানুষগুলো যারা নামাজে যখন দাঁড়ায়, আশেপাশে থাকা মুসল্লিদের কেউ নামাজে দাঁড়ালে একটু ফাঁকায় ঢুকতে চাইলে তার জন্য জায়গা করে দেয়, তেড়ামি করে না। আবার কিছু লোক আছে দেখবেন তেড়ামি করে। ধরেন কাতারের মাঝখানে আপনি দাঁড়াইছেন, পাশে আরেকজন দাঁড়াইছে, মাঝখানে একটু ফাঁকা আছে, ওখানে কেউ ঢুকতে চাইলে দেখবেন এরকম টাইট হয়ে যায় অনেকে, আছে না? মানে ভাই আপনি ডিস্টার্ব করতে আসছেন কেন, আমি একটু রিল্যাক্সের সাথে দাঁড়াই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী হাদিসে বলেছেন, খিয়ারুকুম আলিয়ানুকুম মানাকিব ফিস সালাহ, তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সেরা মানুষ হলেন তারা যারা নামাজে দাঁড়ানোর সময় পাশের মুসল্লিদের জন্য কাঁধটাকে নরম করে দেয়, মানে টাইট করে না, তেড়ামি করে না, মানুষকে জায়গা করে দেয়, নিজে একটু কষ্ট করার চেষ্টা করে, আরেকজনকে অগ্রাধিকার দেয়, এবং এভাবে নামাজে দাঁড়ায় যাতে করে আশেপাশে কারোর কোনো অসুবিধা না হয়। এই যে কাঁধটাকে নরম করা, অন্যকে সুযোগ করে দেওয়া, কাতারে ফাঁকা বন্ধ করা, এই গুরুত্বপূর্ণ কাজটা করতে সহযোগিতা করে আশপাশে মুসল্লিদেরকে। অনেক সময় দেখা যায় যে জুমার দিন হয়তো খুব টাইট হয়ে গেছে, কাতার টাইট হয়ে থাকে না, সে নিজেকে নরম করে, আরেকজনকে সুযোগ করে দেয়, এ হলো ভালো মানুষ। 8 নম্বর ভালো মানুষ হলেন ওই লোকগুলো যে লোকগুলোকে আল্লাহ তাআলা অনেক হায়াত দিয়েছেন, অনেক লম্বা হায়াত পেয়েছে অনেক মুরব্বীরা দেখবেন, এবং লম্বা হায়াত পেয়ে ভালো কাজ করেছে জীবনভর, জীবনে কখনো কোরআন তেলাওয়াত ছুটে নেই, জীবনে কখনো জিনার পাপ করে নাই, জীবনে কখনো নামাজ ছাড়ে নাই, জীবনে কখনো মানুষের হক মারে নাই, এভাবে ভালো কাজ দিয়ে তার জীবনটাকে সাজিয়েছে। এই মানুষটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে সেরা মানুষ। এই জন্য নবী আলাইহিস সালাম বলেছেন, খায়রুন নাসি মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু, সবচেয়ে ভালো এবং সবচেয়ে সেরা মানুষ হলেন ওই মানুষ যাদেরকে আল্লাহ তাআলা জীবন হায়াত দিয়েছেন দীর্ঘ, আবার তারা সেটাতে ভালো কাজও করেছে। নাম্বার 9, যে মানুষগুলো সবচেয়ে বেশি মানুষের উপকার করে, খুব ভালো করে খেয়াল করেন, মানুষের কি করে? উপকার করে, খুঁটে খুঁটে খুঁজে খুঁজে মানুষের উপকার করে বেড়ায়। এই মানুষগুলো হলেন সবচেয়ে সেরা মানুষ, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, সবচেয়ে উত্তম মানুষ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুন নাসি আনফাহুম লিন-নাস, মানুষের মধ্যে তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ হলেন যারা মানুষের সবচেয়ে বেশি উপকার করে। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একজন আপনার চেয়ে বয়স্ক মানুষ একটা ভারী ব্যাগ নিয়ে যাচ্ছে, আপনি কাছে গিয়ে বললেন, চাচা বা চাচি আমি একটু আপনার ব্যাগটা ধরে আগাই দিই, যদি কিছু মনে না করেন, আপনি তাকে হেল্প করলেন। একজন মানুষ তিনি দেখছেন যে কোন একটা কাজ করতে গিয়ে তার কষ্ট হয়ে যাচ্ছে, আপনি আগায় গেলেন। একজন মানুষ বিপদে পড়ে গেছে, আপনি দৌড়ে গেলেন। আমাদের সমাজটা এখন এত স্বার্থপর হয়ে যাচ্ছে, আপনি আশেপাশে তাকালে দেখবেন আমরা সব স্বার্থের পিছনে এত অন্ধ, এত নিকৃষ্ট হয়ে গেছি আজকাল, যে আমার আশেপাশে সব ধ্বংস হয়ে যাক আমরা তাকাইও না। ইয়ানফসি আমি নিজেই চিন্তা করি। রাস্তাঘাটে কেউ সন্ত্রাসীর কবলে পড়েছে, কেউ বিপদে পড়েছে, এমনকি অ্যাক্সিডেন্ট করেছে, চেয়ে চেয়ে দেখে, খুব
তার হাতে যদি সময় থাকে তো বড়দের একটা মোবাইলের ছবি তোলে, ভিডিও করে, ফেসবুকে লাইক কমেন্ট কামানোর জন্য। কেউ যদি পানিতে পড়ে ডুবে মরে তো 10 জন দাঁড়ায় থাকলে 10 জনই মোবাইল বাইর করে ভিডিও শুরু করে। আজ আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে ভাই। তরুণরা সিনিয়রদেরকে যখন দেখবেন পাবলিক বাসে দাঁড়িয়ে আছে, সাথে সাথে নিজে উঠে তাদেরকে বসাবেন। একজন মানুষ তার হাতে অনেক মালসামান আছে, তাকে অগ্রাধিকার দেবেন, ভাই আপনি আগে যান। এই ছোট ছোট কাজগুলোর মাধ্যমে আপনি আল্লাহর কাছে সেরা মানুষ হতে পারবেন, শ্রেষ্ঠ মানুষ হতে পারবেন, আপনি আল্লাহর কাছে প্রিয় মানুষ হতে পারবেন। আল্লাহর কাছে সেরা মানুষ হওয়ার জন্য আপনি অনেকগুলো নফল ইবাদত করলেন, এটাই একমাত্র পথ নয়, সেটা তো করবেনই। তার পাশাপাশি মানুষের উপকার সবচেয়ে বেশি করবেন। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ তিনি বলেছেন, আমি সারা জীবন দেশে দেশের বাইরে ইসলাম সম্পর্কে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে পড়াশোনা করে যুগ যুগ ধরে এবং বিশ্ববিদ্যালয়ে আল হাদিস ডিপার্টমেন্টে শিক্ষকতা করে আমি কোরআন হাদিস সম্পর্কে দীর্ঘকাল পর্যন্ত অ্যানালাইসিস করে আমি দুটি জিনিস বের করেছি, যে কোরআন হাদিসের সকল আদেশ নিষেধের এই নির্যাস হলো এই 2 লাইন। তার একটা হলো ঈমানের পর মোটা মোটা বড় বড় ফরজ কাজগুলো করার পর আল্লাহকে খুশি করার সবচেয়ে সহজ মাধ্যম, যে কাজ করলে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন, সেটা হলো মানুষের উপকার করা। কি করা? আর কুফরির পর মোটা মোটা বড় বড় হারাম কাজগুলোর পর যেই কাজে আল্লাহ সবচেয়ে বেশি অসন্তুষ্ট হন, সেটা হলো মানুষের ক্ষতি করা। সেটা হলো মানুষের কি করা? আমরা আজকাল দেখবেন অনেকে মুখে লম্বা দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, গায়ে পাঞ্জাবি আছে, নামাজও পড়ে, জিকির আজকার তসবিহ তেলাওয়াত করে, কিন্তু মানুষের আইলো ঠেলে। আছে না নাই? দোকানদার বেচার সময় একটু মাপে কম, একটু ঠকানোর চেষ্টাও, অথচ লোকটা দাঁড়িয়ে আছে, লোকটা নামাজ পড়ে, লোকটা হুজুর আলেম মানুষ, কিন্তু আরেক হুজুরের পিছে লাগে। এই চরিত্র আমাদের মধ্যে আছে না নাই? কখনো ভালো মুসলমানের চরিত্র হতে পারে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদাবারু লা তাহাসাদু ওয়ালা তাবাগাদু ওয়ালা তানাজাসু, কারোর প্রতি হিংসা করবা না, পিছে লাগালাগি করবা না, শত্রুতা করবা না। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে থাকো। অথচ এটার আজ প্রচন্ড অভাব চলছে। মানুষের উপকার করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় পরোপকার করতেন। আমি খুব আনন্দিত হই যখন কোনো এলাকাতে যুবকদেরকে দেখি তারা সামাজিক কাজকাম করে, অভাবী মানুষদের ঘর বানিয়ে দেয়, অসুস্থ মানুষদের হাসপাতালে নিয়ে যেতে সহযোগিতা করে, ওষুধ কিনতে সহযোগিতা করে, বিভিন্ন ভালো কাজ করে। এই কাজগুলো একজন ইমানদারকে সেরা মানুষে পরিণত করে। আমরা মানুষের উপকারে ইনশাআল্লাহ নিজেদেরকে নিবেদন করবো তো ভাইরা আমার। এটা হলো সেরা মানুষদের অন্যতম একটা মার্কা। নাম্বার 9 এটা। 10 নম্বর হলো যে ব্যক্তি তার বন্ধুদের কাছে ভালো মানুষ হিসাবে প্রতিষ্ঠিত অপরিচিত, এবং প্রতিবেশীদের মধ্যে সবচেয়ে ভালো প্রতিবেশী হলো সে যে তার প্রতিবেশীদের কাছে ভালো, প্রতিবেশীর সাথে খুব ভালো সম্পর্ক, তারা একটু কষ্ট দিলেও সে কষ্ট দেয় না, সে এটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে, ভালোভাবে থাকার চেষ্টা করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুল আসহাবি ইনদাল্লাহি খায়রুকুম লিসাহিবিহি ওয়া খায়রুল জিরানি খায়রুকুম লিজারিহি। তোমাদের মধ্যে সবচাইতে ভালো সঙ্গী হলেন আল্লাহর কাছে সে যার সব দোস্তরা বলে যে আমাদের অমুক দোস্তটা খুব ভালো মানুষ, এবং প্রতিবেশীদের মধ্যে সবচেয়ে ভালো আল্লাহর কাছে সে যার আশেপাশের প্রতিবেশী, পাশের ঘর, পাশের দোকানদার, পাশের লোকজন, আশেপাশের লোকদের সাথে তার রিলেশন ভালো, সম্পর্ক ভালো, তাদেরকে পারতপক্ষে কষ্ট দেয় না, পানি দিয়ে। অনেকে দেখবেন যে গাছ লাগায় ছায়াটা যাতে প্রতিবেশী জায়গায় গিয়ে পড়ে, আছে না নাই? অনেকে দেখবেন যে নিজের হাঁসমরক দিয়ে প্রতিবেশীকে কষ্ট দেয়। অনেকে দেখবেন প্রতিবেশীর খোঁজ খবরও নেয় না। শহরে জীবনে দেখবেন পাশাপাশি ফ্ল্যাটে বসবাস করছে, মাসকে মাস বরং বছরকে বছর জানেও না কার বাড়ি কোথায়, কার নাম কি, মুসলমান না মুসলমান, কি করে কি খায়। এরকম একটা জঘন্য চরিত্র আজ আমাদের সমাজে মানুষের মধ্যে তৈরি হয়ে গেছে, ঠিক না বেঠিক? অথচ আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি। মনে রাখবেন, ইসলাম শুধুমাত্র এই জিকির আজকার তাসবিহ তেলাওয়াত আর এই গতানুগতিক ইবাদত করার নাম নয়। ইসলাম হলো কমপ্লিট কোড অফ লাইফ। আপনাকে ভালো মানুষ হওয়া ছাড়া ভালো মুসলমান হওয়ার কোনো পথ খোলা, নিজের সঙ্গে নিজে সংগ্রাম করতে হবে। আমার মধ্যে খারাপ দোষ আছে, আমি সেটাকে সংশোধন করে ভালো মানুষ হওয়ার চেষ্টা করব, সামাজিক মিশুক, পরোপকারী, মানুষের কল্যাণকামী হব। কারোর কষ্ট দেখলে আমার কষ্ট লাগবে, কারোর কষ্টে আমি কখনো খুশি হব না। সে আমার শত্রু হতে পারে, তারপরও তার কষ্টে আমি খুশি হব না। আল্লাহ আমাদেরকে সেরকম চরিত্রের অধিকারী হওয়ার তৌফিক দান করুন। নাম্বার 11, সর্বশেষ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী ভালো মানুষ, সেরা মানুষ, সেরা মুসলমান সে যে মানুষটা অন্তরটা পরিচ্ছন্ন, পবিত্র, তার অন্তরে কোনো হিংসা নাই, বিদ্বেষ নাই, মানুষের কল্যাণ চায়, অন্তর ভিতরে কার প্রতি শত্রুতা নাই, কেউ কষ্ট দিলে মাফ করে দেয়, মনটাকে ফ্রেশ করে ফেলে, এইরকম মনের মানুষ। এবং কথা যখন বলে সত্য কথা বলে। 2 নম্বরে চিটারি, বাটপারি, মিথ্যা, দোগাবাজি এই সমস্ত করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম যুল কলবিল মাহমুম ওয়াল লিসানিস সাদিক। তোমাদের ভিতরে সবচেয়ে ভালো মানুষ হলে যাদের অন্তরটা ফ্রেশ, পরিচ্ছন্ন, অন্তরে কিচ্ছু নেই। ভাইরা আমার, এটা অনেক বড় একটা ব্যাপার। আপনার বাহির কি সুন্দর না সুন্দর, তার চেয়ে বড় কথা হলো আপনার মনটা কত সুন্দর। আপনার মনে, আপনি চিন্তা করেন তো, কারোর প্রতি আপনার শত্রুতা আছে কিনা, তাহলে আপনার মনে ত্রুটি আছে। যাকে আপনি শত্রু মনে করছেন, আল্লাহর জন্য মাফ করে দেন। সে শত্রুতা করে, সে আল্লাহর সাথে বুঝে বেড়াবে, আমার কোনো তার প্রতি আক্ষেপ নাই, আল্লাহ তাকে মাফ করলে আমি খুশি।
এটা হলো পরিচ্ছন্ন মনের মানুষ। আল্লাহ একজনকে অনেক দিয়েছে, আমার কোনো আফসোস নাই, আল্লাহ তাকে আরো দেখ। আমার কোনো হিংসা নাই, আল্লাহ আমাকেও দেখ, এটা আমার চাওয়া থাকতে পারে। কারোর কোনো আঘাতে, কোনো কথা, কোনো আচরণ আমার কষ্ট হয়েছে, আমি আল্লাহর জন্য বলবো আল্লাহ আমি আপনার বান্দাকে মাফ করে দিয়েছি, কারণ আমিও তো আল্লাহর কাছে কত দোষ করে আছি, তাহলে আল্লাহ আমাকে মাফ করবে। এরকম ফ্রেশ মনের মানুষগুলো এরা হলো সবচেয়ে সেরা মানুষ। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আবারও বলে দিচ্ছি, আমি এই 11 শ্রেণীর সেরা মানুষ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে সেরা 11 শ্রেণীর মানুষ। নাম্বার 1, যারা কোরআন শিখে এবং কোরআন শেখায় মানুষকে। নাম্বার 2, যারা আখলাক এবং আচরণের দিক থেকে সবচেয়ে ভালো আচরণের অধিকারী, উত্তম আখলাকের অধিকারী। নাম্বার 3, যারা ঋণ নিলে মানুষের কাছ থেকে বাকি নিলে পরিশোধ করার সময় ভালো মানুষের পরিচয় দেয়, ওয়াদা রক্ষা করে, ঘুরায় না, গড়িমসি করে না। নাম্বার 4, যার দেখলেই, যার কথা চিন্তা করলেই, কল্পনা করলেই মানুষ তার কাছ থেকে ভালো কিছু আশা করে, তার কাছ থেকে কোনো ক্ষতি, অনিষ্ট, শত্রুতার আশা করে না, জানে লোকটা অমায়িক এবং ভালো মানুষ, এরা। নাম্বার 5 এটা। নাম্বার 5, যারা তাদের পরিবারের কাছে, স্ত্রীর কাছে ভালো মানুষ, বউয়ের কাছে ভালো মানুষ। নাম্বার 6, যারা মানুষকে খাদ্য দেয়, সালাম দিলে সুন্দর করে সালামের রিপ্লাই দেয়, জবাব দেয়, শোনায় শোনায়। নাম্বার 7, যারা নামাজে দাঁড়ানোর সময় আশপাশে মুসল্লিদের জন্য কাঁধটাকে নরম করে দেয়, তেরামি করে না, শক্ত হয় না, ফাঁকা জায়গা দিয়ে কেউ ঢুকতে চাইলে তার জন্য জায়গা করে দেয়, আন্তরিক হয়, এই মানুষগুলো। নাম্বার 8, যারা দীর্ঘ হায়াত পেয়েছে, আবার ভালো কাজ দিয়ে পুরো জীবনটাকে সজ্জিত করেছে, কাটিয়েছে। নাম্বার 9, যারা মানুষের উপকার সবচেয়ে বেশি করে, খুঁজে খুঁজে খুঁটে খুঁটে মানুষ উপকার করার ধান্দায় সারাদিন থাকে, এরা। নাম্বার 10, যারা বন্ধু হিসাবে বন্ধুদের কাছে ভালো মানুষ হয়ে প্রতিষ্ঠিত, বন্ধুরা সবাই সাক্ষ্য দেয় যে ও ভালো মানুষ, এবং প্রতিবেশীরা সবাই বলে তার প্রতিবেশী হিসেবে সে ভালো মানুষ। নাম্বার 11, যাকে আল্লাহ এমন একটা অন্তর দিয়েছেন, যার অন্তরে কারোর প্রতি হিংসা নাই, শত্রুতা নাই, বিদ্বেষ নাই, পরিচ্ছন্ন, পবিত্র এবং আল্লাহর ভয় তার অন্তরে আছে, এবং কথা বলার সময় তার কথা থেকে, মুখ থেকে মিথ্যা কথা বের হয় না, এরকম মানুষগুলো। আল্লাহ তাআলা এই সেরা 11 মানুষের চরিত্রের সবগুলো চরিত্র আমাকে আপনাকে দান করুন। ও আরশ আজিমের মালিক, এই গুণগুলো সব আমাদেরকে অর্জন করার তৌফিক দান করুন। এই গুণগুলো যদি আপনি অর্জন করতে পারেন, আপনার সমাজের প্রতিটি মানুষ, মুসলিম তো বটে, অন্য ধর্মের মানুষও সাক্ষ্য দিতে বাধ্য হবে যে আপনি আপাদমস্তক একজন ফেরেশতার মতো মানুষ। আর মনে রাখবেন, আমাদের পূর্বপুরুষ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত এবং সান্নিধ্যে থেকে তারা এরকম ভালো মানুষ হয়েছেন যে তাদের আখলাক দেখে শত সহস্র বেঈমানরা ইসলামের পথে চলে আসছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উত্তম আচরণ দেখে সুমামা ইবনে উসালের মতো বন্দী কাফেরদের নেতা শুধুমাত্র আচরণ দেখে ইসলাম গ্রহণ করে ফেলেছে। আর আজকে আমাদের আচরণ দেখে মুসলমানরাও ইসলাম থেকে দূরে সরে যায়, ঠিক না ঠিক? এই যে 11 শ্রেণীর সেরা মানুষ, 11টি হাদিস থেকে আমরা বের করে বললাম, আপনি একটু লক্ষ্য করেন, একটা চমৎকার জিনিস আপনি দেখতে পাবেন। সেটা কি? এই 11 শ্রেণীর মধ্যে শুধু একটা শ্রেণী আছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে কোরআন শিখে আর কোরআন শিখায় সে সেরা মানুষ, সে শ্রেষ্ঠ মানুষ। এছাড়া বাকি 10 শ্রেণীর 10টা শ্রেণী হলো ইবাদত বন্দেগী সংশ্লিষ্ট না, আচরণ সংশ্লিষ্ট, আখলাক সংশ্লিষ্ট, মানুষের উপকার সংশ্লিষ্ট। তাহলে বোঝা গেল, আপনি ভালো মুসলমান হতে হলে, শ্রেষ্ঠ মুসলমান হতে হলে, সেরা মানুষ হতে হলে, আমার নবীজির চোখে তার সার্টিফিকেটে সেরা সার্টিফিকেট পেতে হলে আপনাকে ভালো মানুষ হতে হবে। আপনার দ্বারা কারোর কোনো কষ্ট হবে সেটা হতে পারবে না, আপনি কাউকে আঘাত করবেন না, কারোর ক্ষতি করবেন না, মানুষ উপকার করবেন, উত্তম আখলাক থাকবে, আপনি সবার হক আদায় করবেন, আপনি সব সময় সব ক্ষেত্রে এজ এ মানুষ ভালো হওয়ার চেষ্টা করবেন। আপনি শুধুমাত্র লেবাস পোশাকে মুসলমান হলেন, ইবাদত বন্দেগীতে মুসলমান হলেন, আপনি 2 নাম্বারই করেন, মানুষের হক মেরে খান, সুদের কারবার করেন, ঘুষের কারবার করেন, চান্স পাইলে চিটারি করেন, 2 নাম্বারই ব্যবসা করেন,